করেছি অপরাধ বিশ্লেষণ করলে দেখা যায় রাউজানে আমরা ৬টির মতো গ্রুপ বর্তমানে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে। এই ৬টি গ্রুপ আবার আরও দুই একটা গ্রুপের নাম শোনা যায় যে ৬টা বা ৭টা গ্রুপ হয়। তাদের মধ্যে কিন্তু তারা টার্গেট কিলার হিসেবে কাজ করে, তারা ভাড়াটে খুনি হিসেবে কাজ করে। আমরা এই হত্যাকাণ্ডের পেছনে আপনি যেভাবে বলেছিলেন যে ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা বালু সংক্রান্ত বিষয়গুলো উঠে এসেছে, আরও চাঞ্চল্যকর অনেক বিষয় উঠে এসেছে। আমরা সবাইকে পুরোপুরি যারা নির্দেশদাতা, যারা পরিকল্পনাকারী, তাদের সবাইকে গ্রেফতার করার আগ পর্যন্ত পুরো বিষয়টি আপনাদের সামনে আমরা এই তদন্তের স্বার্থে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না, আমরা যথাসময়ে আবার বলবো। আমরা আশা করি সবাইকে, পরিকল্পনাদাতা, নির্দেশদাতা থেকে শুরু করে সবাইকে আইনের আওতায় আনার পরে আমরা এই বিষয়টি আপনাদের সামনে আবার উদ্ঘাটন করব। যারা সম্পৃক্ত ছিল সরাসরি হত্যাকাণ্ডে, যেসব অস্ত্র ব্যবহৃত হয়েছিল এই সবগুলো, এবং একটি মোটরসাইকেলও ইতিমধ্যে, ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেলও ইতিমধ্যে আমরা কিন্তু উদ্ধার করেছি। তো পুরো ঘটনাটি আমরা উদ্ঘাটন করতে গিয়ে এই গ্রুপটার সাথে আপনারা যে সিএমপির যে গ্রুপের কথা বলেছেন, এই গ্রুপের কোনো সম্পৃক্ততা আমরা এখন পর্যন্ত পাইনি। ওই গ্রুপের যে খুনিগুলোর কথা শোনা যাচ্ছে, ভাড়াটে খুনি, তাদের ব্যাপারেও আমাদের রাউজানের অনেক হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। সেই লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য। আর আপনাদের মাধ্যমে তাদের কাছে প্রত্যক্ষ একটা সরাসরি মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে তারা যদি নিজেরা আত্মসমর্পণ করে আইনের আশ্রয় গ্রহণ করে এবং বিচার অনুযায়ী তারা যদি আইন মেনে নিয়ে তাদের জীবনযাপন করতে চায়, সেটা একটা ভিন্ন কথা। এর যদি ব্যত্যয় ঘটে এবং পরবর্তীতে তারা যদি আবারও কোনো অপরাধ সংগঠন করতে চায়, আমরা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে যাব। আমাদের কথা সরাসরি একটাই কথা, রাউজান সহ চট্টগ্রামে হয় সন্ত্রাসী থাকবে, না হয় পুলিশ থাকবে। পুলিশ বা সন্ত্রাসী একসাথে থাকবে না। আমাদের জনগণের নিরাপত্তা বা নিদ্রা যারা ভঙ্গ করবে, জনগণকে যারা অশান্তিতে রাখবে, তাদেরকে আমরা থাকতে দিব না। হয় তারা থাকবে, না হয় আমরা থাকবো। এটি হচ্ছে আমাদের মূল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দেখেছেন বিদেশি পিস্তল এবং আরেকটি হচ্ছে রিভলভার। এই সবগুলোই তাদের কথোপকথনের মধ্যে তারা চলে এসেছে। এই অস্ত্রগুলো দিয়েই তারা এই হত্যাকাণ্ড সংগঠন করেছে। এবং এর বাইরে আমাদের দুটো শর্টগান ছিল, এই শর্টগানগুলো তাদের কাছে ছিল। একটা মজার বিষয় হচ্ছে এই গানগুলো সবসময় লোডেড থাকতো। ইভেন আমাদের যে এই একটি চায়না রাইফেল, যে এইটা পর্যন্ত কিন্তু লোডের অবস্থায় ছিল। আমরা যে উদ্ধার করেছি এটা লোডেড ছিল, এর মধ্যে অর্থাৎ 6 রাউন্ড গুলি ছিল এটার মধ্যে। তো এটা হচ্ছে তাদের একটা আমি বলবো সিগনেচার অ্যাসপেক্ট, যেটা আইনের ভাষায় বলা হয়। একটি প্রমাণিত হয়েছে আমরা শর্টগানটা পুলিশের কিনা, কারণ এটা একটু ব্যতিক্রম ধর্মী দেখা যায়। এই বাটটা আসলে একনালা বন্দুকের বা কাস্টমাইজ করা কিনা, এটা আমরা একটু যেহেতু আজকেই ধরেছি কিছুক্ষণ আগে, আপনারা জানেন, আর ওটা বিশ্লেষণ করে এটা আপনাদের আমরা দিতে পারি।